नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात देशतारिणे नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद पदायिने कलो कल्मषनाशाय जाह्नवपतये नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ভগবান চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে প্রচারের গুরু দায়িত্ব দিলেন। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। গত এপিসোডে আমরা শুনেছি কিভাবে জগাই মাথায় তারা খেয়ে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর চৈতন্য মহাপ্রভুর কাছে এসে নালিশ জানালেন এবং তারপর চৈতন্য মহাপ্রভু যখন বললেন যে নিত্যানন্দ প্রভু যখন চিন্তা করেছেন, নিত্যানন্দ প্রভু যখন তাদেরকে কৃপা করার ইচ্ছা করেছেন, তো তারা নিত্যানন্দ প্রভুর কৃপায় নিশ্চিত রূপে তারা উদ্ধার প্রাপ্ত হবে। সেখানে অনেক ভক্ত ছিল। সব যখন মিটিং হয়ে গেল, সব ভক্তরা যে যার চলে গেলেন বাড়িতে, তখন হরিদাস ঠাকুর একান্তে অদ্বৈত প্রভুর কাছে নিত্যানন্দ প্রভুর বিরুদ্ধে কিছু নালিশ জানাচ্ছেন। হরিদাস ঠাকুর তিনি অদ্বৈত প্রভুকে বলছেন, মনের কথা কাকে আর বলি, আপনাকে একটু খুলে বলি। প্রভু আমাকে এই নিতাইয়ের সাথে প্রচার করতে বলছেন, আর আমি বয়স্ক মানুষ, আর ও একদম চঞ্চল ছেলে, ওর সাথে প্রচারে গিয়ে আমি কতই না বিপদে পড়ছি। কাকে এই সমস্ত কথা বলবো, মনের কথা? তা আপনাকে একটু বলি, আপনি একটু শুনুন। এইভাবে হরিদাস ঠাকুর শুরু করেছেন অদ্বৈত আচার্য প্রভুর কাছে সবকিছু মনের কথা খুলে বলতে, প্রচারে কি কি হচ্ছে, কিরকম ভাবে প্রচার হচ্ছে। চঞ্চলের সঙ্গে প্রভু আমারে পাঠায়, আমি থাকি কোথা, সেবা কোন দিকে যায়। আমি একদিকে যেতে বলি আর নিতাই অন্য দিকে চলে। যেখানে যেখানে বেশি রিস্ক, নিতাইয়ের ইচ্ছা সেই দিকেই বেশি প্রচার করা। আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি তো ছুটতে পারি না, তাই কখনো কখনো প্রাণ নিয়ে ছুটতে হয়। এই নিতাইয়ের জন্য আমাকে এরকম ভাবে রিস্ক নিয়ে প্রচার করতে হচ্ছে। বর্ষাতে জাহ্নবী জলে কুমির বেড়ায়, সাঁতার এরিয়া তারে ধরিবারে যায়। তো কখনো কখনো গঙ্গায় ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে শুরু করে, আবার সাঁতার কাটতে কাটতে, সাঁতার কাটো তা না, কুমিরগুলোকে ধরতে যাবে। তা আগে, এখন তো গঙ্গায় কুমির নেই, আগে কিন্তু গঙ্গায় প্রচুর কুমির ছিল সেই সময় যখন চৈতন্য মহাপ্রভু ছিলেন। তো নিত্যানন্দ প্রভু এভাবে সাঁতার কেটে গঙ্গার কুমিরগুলোকে ধরার চেষ্টা করতেন। কুলে থাকি ডাক পারি করি হায় হায়, সকল গঙ্গার মাঝে ভাসিয়া বেড়ায়। আর আমি তো গঙ্গায় নামতে ভয় পাই, কুমিরের ভয়ে। তা আমি ডাঙা থেকে বলি, নিতাই তুমি যাবে না, যাবে না, হায় হায় এখনই কুমির, কুমির তোমাকে কামড়াবে। আর সে আপনার মনের আনন্দে আপনার গঙ্গায় ভেসে বেড়ায়, কোনো কথা শোনে না। যদি বা কুলেতে উঠে বালক দেখিয়া, মারিবার তরে শিশু যাই খেদারিয়া। আবার সাঁতার কাটতে কাটতে যখন কোনো ঘাটের দিকে দেখতে পায় যে কোনো বাচ্চা গঙ্গায় স্নান করার জন্য এসেছে, তখন তার কাছে গিয়ে বিভিন্ন রকম ভয় দেখিয়ে তাকে সেখান থেকে বিদায় দিয়ে দেয়। তার পিতা মাতা এসে হাতের ঠেঙ্গা লইয়া, তা সবা পাঠায় আমি চরণে ধরিয়া। তখন সেই ছেলেগুলোর বাবা মা আমার কাছে এসে পড়ে আমার কাছে নালিশ জানায়, আমাকে নানান কথা শোনায়। আর আমি কি করব? যত দুষ্টুমি তো নিতাই করে, আর সমস্ত নালিশ আমাকে শুনতে হয়। তখন আমি কি করব? তাদের পা হাতে পায়ে ধরি এবং তাদের কাছে ক্ষমা চাই এবং তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে আমি ঘর পাঠাই। এইভাবে নিত্যানন্দ প্রভু আমাকে ভীষণ বিপদে ফেলেছেন। প্রচারে যেতে যেতে যদি দেখা যায় যে কোনো ঘি বিক্রেতা, দধি বিক্রেতা বা মাখন বিক্রেতা, তারা তাদের
সেই জিনিসগুলি রেখে তারা হয়তো বিশ্রাম করছেন, তারা হয়তো গঙ্গায় নেমেছেন। সেই সময় নিতাই সেইখান থেকে ঘিয়ের ভাণ্ড, দধির ভাণ্ড নিয়ে দে ছুট। গোয়ালার ঘিত দধি লইয়া পালায়, আমারে ধরিয়া তারা মারিবারে চায়। আর কখনো কখনো কারো গোয়ালার বাড়ি থেকেও এইরকম দধি ঘিত চুরি করে পালিয়ে যায়। তো তাকে তো ধরতে পারে না, সে তো ছুটে পালায়। কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা আমাকে এসে ধরে এবং আমাকে মারতে চায়। সেই সে করে কর্ম যেই যুক্তি নহে, যেগুলো করা উচিত নয় সেই কর্মগুলো করবে, আর নিজে তো পালিয়ে যাবে, আর যত বিপদ আমার উপরে, আমাকে এসে সব নালিশ জানাবে, আমাকে মারতে আসবে লোকে, এইভাবে আমাকে বিপদে ফেলেনি। তাই আবার কখনো কখনো কুমারী মেয়েরা যখন হয়তো শিব পূজা করতে যাচ্ছে বা তারা স্নান করতে যাচ্ছে, তাদেরকে দেখে বলবে দাঁড়াও, আমাকে বিয়ে করো। তাদেরকে বলবে দেখো তুমি কার পূজা করতে যাচ্ছ, তুমি শিবের পূজা করতে যাচ্ছ, আমি তো স্বয়ং শিব। কখনো কখনো সেই ভয়ঙ্কর ষাঁড়গুলোর পিঠে চেপে যাবে, চেপে তাদেরকে দেখাবে দেখো আমি শিব, এ আমার বাহন, দেখো ষাঁড় আমায় কিছুই করে না। সত্যি সত্যি নিত্যানন্দ প্রভু যখন ষাঁড়ের পিঠে চাপে, সে ষাঁড়ও আনন্দ পায়, সে ভয়ঙ্কর ষাঁড়ও তখন শান্ত হয়ে যায়। সেই সে করয়ে কর্ম যেই যুক্তি নহে, কুমারী দেখিয়া বলে মোরে বিবাহী। চড়িয়া ষাঁড়ের পিঠে মহেশ বলায়, নিজেকে বলবে আমি মহেশ, আমি স্বয়ং শিব, দেখো আমার পূজা করো। পরের গাভীর দুগ্ধ দুহি দুহি খায়। আবার কখনো কখনো গোমাতাদের দুগ্ধ নিজেই দহন করে সে ওখানেই ডক ডক করে খেয়ে ফেলবে দুধ। আমি শিখাইলে গালি পারয়ে তোমারে, কি করিতে পারে তোর অদ্বৈত আমারে। আর আমি যখন তাকে বলি দেখো নিতাই, এগুলো করা ঠিক নয়, এগুলো তুমি করো আর আমাকে বকা খেতে হয়, মানুষ আমাকে কত বকা দেয়, গালি দেয়, তোমাকে তো ধরতে পারে না। নিত্যানন্দ প্রভু বলে তুমি কে, আর তোমার সেই অদ্বৈত বা আমায় কি করবে, কিছুই করতে পারবে না। আমি শিখাইলে গালি পারয়ে তোমারে, কি করিতে পারে তোর অদ্বৈত আমারে। আপনার বিরুদ্ধেও নিতাই নালিশ করে, আপনাকেও মানে না, এখানে এসে আপনার আপনার কাছে খুব ভক্তি দেখায়, কিন্তু যখন আমার সাথে থাকে তখন বলে অদ্বৈত কি করবে আমার। আবার কখনো কখনো প্রভুর নামেও নানান কথা শোনায়। চৈতন্য বলিস যারে ঠাকুর করিয়া, সেবা কি করিতে পারে আমারে আসিয়া। তোমরা যাকে প্রভু প্রভু করো, মহাপ্রভু, সেই মহাপ্রভুই বা আমার কি করে নেবে, কিছুই করতে পারবে না। কিছুই না কহি আমি ঠাকুরের স্থানে, দৈব যোগে আজি রক্ষা পাইল পরাণে। কিন্তু এই সমস্ত কথা তো আমি আর মহাপ্রভুকে বলতে পারি না, আমি কিন্তু কিছুই বলি না। আজকে প্রভুর কৃপায় আজ আমরা রক্ষা পেলাম, প্রাণে রক্ষা পেলাম। তো সেই সমস্ত দুঃখের কথা আপনাকে শোনাচ্ছি, আপনি বোঝেন, আপনাকে একটু বলতে পারি, মহাপ্রভুকে তো এই সমস্ত কথা বলতে পারি না। হাসিয়া অদ্বৈত বলে কোন চিত্র নহে, মদ্যপের উচিত মদ্যপ সঙ্গ হে। তখন অদ্বৈত প্রভু বলেন যে এটা কোনো বিচিত্র কিছু হলো কি, এটা কোনো বিচিত্র কিছু ব্যাপার না, কারণ নিত্যানন্দ প্রভু তো একটা মাতাল, আর জগায় মাথায় দুই মাতাল, তো এই মাতালে মাতাল চেনে, তো সেই জন্য ওই মাতালদেরকেই ধরেছে। কারণ অদ্বৈত প্রভু ঠিকই বলছেন, নিত্যানন্দ প্রভু হচ্ছেন কৃষ্ণ প্রেমে মাতাল, আর জগায় মাথায় হচ্ছে মদের মাতাল, কিন্তু দুজনেই, তিনজনেই মাতাল। তিনি বলছেন তিন মাতাল সঙ্গ একত্র উচিত, নৈষ্ঠিক হইয়া কেনে তুমি তার ভিতর। বলছে ওরা তো তিনটে মাতাল, এক নিত্যানন্দ মাতাল, আর জগায় মাথায় দুই মাতাল, এই তিন মাতাল, তারা তো একত্রেই থাকবে, মাতালে মাতাল চিনে। তো সেই জন্য নৈষ্ঠিক হইয়া, তুমি তো নৈষ্ঠিক ভক্ত, তুমি তো মহান ভক্ত, তো তুমি কেন এর জন্য ভীত হচ্ছ। কারণ মহান যারা ভক্ত, তারা কখনো এই জগতের কোনো কিছু, কোনো পরিস্থিতি তারা ভীত হয় না। প্রভুপাদ একবার প্রচারে যাচ্ছিলেন, গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে,
তার শিষ্যদের কারো হাতে লেগেছে, কারো পায়ে লেগেছে, প্রভুপাদেরও লেগেছে। তো তার শিষ্যরা দেখছেন প্রভুপাদ অ্যাক্সিডেন্টের আগেও নির্ভীক, অ্যাক্সিডেন্ট হচ্ছে তখনও নির্ভীক, অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন তখনও নির্ভীক। কিন্তু বাকি সব প্রভুপাদের শিষ্যরা তারা কিন্তু খুব ভয়ভীত হয়ে গেছেন। এমনকি সেই প্রভুপাদ পরবর্তীতে প্রচারের শিডিউলও চেঞ্জ করেন, ঠিক যেভাবে যেরকম শিডিউল ছিল, যেটার পরে যেটা হওয়ার কথা প্রভুপাদ সেভাবে চালিয়ে যাচ্ছে, যেন অ্যাক্সিডেন্টটা কোনো ব্যাপারই নয়, স্বাভাবিক ব্যাপার একটা। সেটাই অদ্বৈত প্রভু বলছেন হরিদাস ঠাকুরকে, যে যারা মহান ভক্ত তারা এই জগতের কোনো পরিবর্তন, এই জগতের কোনো কিছুর জন্য তারা কখনো ভীত হন না। তো তুমি তো নৈষ্ঠিক ভক্ত, তুমি কেন ভীত হচ্ছ? প্রাণের ভয় কি তোমার? নিত্যানন্দ করিব সকলে মাতোয়াল, উহান চরিত্র মুই জানি ভালে ভালো। তা আমি নিত্যানন্দ প্রভুর চরিত্র সব থেকে ভালো জানি। আমি জানি সেই জগতের সকলকে মাতিয়ে তুলবে, সবাইকে মাতাল করে তুলবে। যারা মদের মাতাল হয়ে আছে তাদেরকে কৃষ্ণ প্রেমে মাতাল করবেন, এটা আমি ভালো করে জানি। নিত্যানন্দ প্রভু এটা করবেনই। এই দেখো তুমি দিন 2-3 বাজে সেই দুই মদ্যপ আনিব গোষ্ঠী মাঝে। তুমি দিন 2-3 অপেক্ষা করো, দেখতে থাকো এই নিত্যানন্দ প্রভু কি করেন। নিশ্চিত রূপে দিন 2-3-এর মধ্যেই ওই দুই মদ্যপ বা ওই দুই মাতাল নিশ্চিত রূপে দেখো পরিবর্তন হয়ে পড়ে আমাদের বৈষ্ণব গোষ্ঠী মাঝে তাকে দেখা যাবে, সে বৈষ্ণব হয়ে যাবে। তো এইভাবে অদ্বৈত প্রভু হরিদাস ঠাকুরকে বোঝাচ্ছেন। আর হরিদাস ঠাকুর যে অদ্বৈত প্রভুর যে কথাগুলি শুনছেন আর এই নিতাইয়ের সাথে প্রচারে ব্যস্ত রয়েছেন। তারপরে আমরা শুনলাম জগাই মাথায় উদ্ধার লীলায় কিভাবে নিত্যানন্দ প্রভু ঠিক 2-3 দিনের মধ্যেই সেই জগাই মাথায়কে কৃপা করলেন এবং জগাই মাথায়কে উদ্ধার করলেন, এবং উভয়েই নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করে সেই পরম মদ্যপ জগাই মাধায় তারা পরম ভক্ত, তারা পরম বৈষ্ণব হলেন। এবং এই যে অদ্বৈত প্রভু বলছেন যে আমাদের বৈষ্ণব সমাজেই তাকে দেখা যাবে, পরবর্তীতে তারা বৈষ্ণব সমাজে এসে বৈষ্ণবের নাম আরো উজ্জ্বল করলেন। এই হচ্ছে নিত্যানন্দ প্রভু, যিনি যার লীলা বোঝা বড় দায়। তিনি কিভাবে আচরণ করেন, কিভাবে বিচরণ করেন, সেগুলো মহান ভক্ত যারা তারাই উপলব্ধি করতে পারেন। আমাদের মতো সাধারণ ব্যক্তিরা নিত্যানন্দ প্রভুর লীলা কথা উপলব্ধি করতে পারবে না। হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ নিত্যানন্দ প্রভুর লীলা কথা শ্রবণ করার জন্য। তা আগামী পর্বে আপনারা আরো এই নিত্যানন্দ প্রভুর লীলা কথা শ্রবণ করতে পারবেন। যদি আপনাদের এইগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ভিডিওগুলি শেয়ার করবেন। হরে কৃষ্ণ।